পবিত্র আল আকসা মসজিদের ভেতরে ঢুকে নেচেছেন ইহুদিরা। আল্লাহর ঘরে নামাজের জায়গায় চিৎকার, ঢাকঢোল আর তালমুদিক ধর্মীয় আচার পালন করেছে দখলদার ইহুদিরা। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, তাদের নেতা ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী বেন গেভির নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ধর্মীয় অবমাননার। এই দৃশ্য শুধু প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণই ঘটায়নি, বরং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসরায়েল এখন আর লুকোচুরির পথ বেছে নিচ্ছে না। তারা প্রকাশ্যেই বলছে, আমরা গাজা দখল করব, হামাসকে শেষ করব, আর ফিলিস্তিনিদের তাড়িয়ে দেব। জেরুজালেমের ওয়াকফ বিভাগ জানায়, প্রায় 2230 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী দলে দলে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। সেখানে ঢুকে নাচ করে, গান গায়, তালমুদিক আচার পালন করে, যেখানে মুসলমানরা সেজদা দেয়। আর এই সম্পূর্ণ আয়োজনের নেতৃত্ব দিয়েছেন ইতামার বেন গেভির। সঙ্গে ছিলেন সংসদ সদস্য আমিত হালেবি, মন্ত্রী ইতসহাক ভাসার লাউফ এবং আরও বেশ কয়েকজন উগ্রপন্থী নেতা। জেরুজালেম গভর্নরেট বলছে, এটা ছিল পরিকল্পিত ধর্মীয় আগ্রাসন, রাজনৈতিকভাবে ছক কষা এক দখল কৌশল। এই পবিত্র আল আকসার মাটিতে দাঁড়িয়ে বেন গেভির ঘোষণা দিলেন, পুরো গাজা জয় করব, সার্বভৌমত্ব ঘোষণা করব, হামাসকে শেষ করব, ফিলিস্তিনিদের স্বেচ্ছায় চলে যেতে বাধ্য করব, আর এভাবেই বন্দীদের ফিরিয়ে আনব, যুদ্ধ জিতব। এই বক্তব্যের পেছনের কারণ একটি ভিডিও। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড ইসরায়েলি বন্দী সেনা এভিয়াতা ডেভিডের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় ডেভিড অর্ধমৃত, চোখে মুখে শুধু ক্ষুধা আর শূন্যতা। এই ভিডিও ছড়িয়ে পড়তেই ইসরায়েলের অভ্যন্তরে ক্ষোভ তৈরি হয়, আর বেন গেভির সেই ক্ষোভকে কাজে লাগিয়ে ঘোষণা দেন এক প্রকার চূড়ান্ত সমাধান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমাধানের মানে কি? 7 অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল শুরু করে অবরোধ আর গণবিধ্বংস। 1139 জন ইসরায়েলি নিহত হওয়ার জবাবে গাজায় মারা গেছেন অন্তত 60,430 জন ফিলিস্তিনি। আহত হয়েছেন 1,47,722 জন, যাদের মধ্যে অনেকেই শিশু। দেশটিতে যুদ্ধের নামে চলছে একটি জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার অভিযান। আর সেই রক্তাক্ত প্রেক্ষাপটে ইহুদিরা আল আকসায় ঢুকে উল্লাস করছে ধ্বংসের জন্য। এটাই কি নতুন যুদ্ধের উপনিবেশবাদের চেহারা? এটাই কি তবে বিশ্ব সভ্যতা? অরিত্র বাসু, নিউজ ডেস্ক।